আজকের ক্লাসে আমরা সম্বন্ধ ও অপেক্ষক যে অধ্যায়টা আছে তার ৭৩ পাতার শূন্যস্থান পূরণের অঙ্কগুলো এই ক্লাসে শিখব। আর আগের ক্লাসগুলো যদি কোনো কারণে মিস করে যাও, সেই প্রত্যেকটা পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও। তাহলে দেখবে এই অধ্যায় থেকে তোমার যা যা ডাউট ছিল সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি। প্রথম অঙ্ক ভালো করে পড়ো কি বলেছে। ওপর খোলা একটি উলম্ব জলাধারের ভূমি x মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। জলাধারের আয়তন 40 ঘনমিটার হলে তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলকে x এর অপেক্ষক রূপে প্রকাশ করলে হবে। কি বলতে চাইছে? আচ্ছা, ভূমিটা বর্গাকার। আমি ছবিটাকে দেখো ঠিক এইভাবে আঁকছি, দেখতে এই রকম হবে। একটু ছবিটার দিকে ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে। দেখো নিচের যে তলটা আছে বর্গাকার আর উপরটা হচ্ছে খোলা। তাহলে এই যে বর্গক্ষেত্রটা আছে, বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে কত? x মিটার। আয়তনের সূত্রটা কি হবে? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। উচ্চতা আমরা যদি h ধরে নিই, ভূমির ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, তাহলে x স্কয়ার তার সঙ্গে উচ্চতা গুণ, এইটা সমান 40 বলে দেওয়া আছে। আয়তন 40। তুমি এখান থেকে h টা বার করে নাও, 40/x স্কয়ার। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে কটা পৃষ্ঠ আছে? মোট 4টা আছে দেখো, আর নিচের দিকে একটা তল আছে। তাহলে 4টার জন্য কত হবে বলো? এগুলো সব এক একটা আয়তকার, সাইডের যে তলগুলো আছে এক একটা আয়তকার। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়ে যাবে। 4টা তলের জন্য 4xh, নিচের তলটা x স্কয়ার, এইটা হচ্ছে সমগ্র তল। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রফলটাকে আমাদের কি বলেছে যে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো। এখানে h এর মানটা শুধু বসিয়ে দাও, 4x ইন্টু 40/x স্কয়ার প্লাস x স্কয়ার। আচ্ছা, এখানে তো x কেটে যাচ্ছে একটা, তাহলে 160/x প্লাস x স্কয়ার। এইটাই হবে আমাদের উত্তর। 4টা অপশনের মধ্যে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? দেখো 4টা যে তল আছে তুমি কল্পনা করো, প্রত্যেকটাই এক একটা আয়তকার, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ এক একটার ক্ষেত্রফল। 4টার জন্য 4 ইন্টু xh, আর নিচের দিকটা কেমন? বর্গাকার, মানেই বাহু স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হয়ে গেল। এইচ এর জায়গায় মানটা বসিয়ে দিয়ে তুমি উত্তর পেয়ে যাবে। তাহলে এক একটা আমাদের কমপ্লিট। দুই একটা f(-1) আমাদের চাইছে। আচ্ছা, -1টা আমরা কি করে বার করব? দেখো x এর জায়গায় আমরা যদি 1 বসিয়ে দিই, x সমান যদি 1 এখানে বসাই, তাহলে 1 - 2 পাবে -1। তাহলে x সমান 1 বসিয়ে, x সমান 1 বসিয়ে পাই, তাহলে f অফ এইটা 2 ইন্টু 1 এর হোল কিউব, 3 ইন্টু 1 এর হোল স্কয়ার -3। তাহলে এখান থেকে f অফ -1 কত হবে? 2, এখানে 3 -3 কেটে যাচ্ছে 2, তাহলে f অফ -1 কত হবে? 2। অপশন সি হয়ে যাবে অ্যান্সার। অথবা এই অঙ্কটাকে অন্য ভাবেও করা যায়। প্রথমে আগে f অফ x বার করে নাও, x এর জায়গায় -1 বসিয়ে দাও, সেটা একটু জটিল হয়ে যাবে। f অফ x কি করে বার করবে? x এর জায়গায় তুমি x + 2 বসিয়ে দাও,
তাহলে x প্লাস 2 মাইনাস 2, তাহলে f অফ x পেয়ে যাবে। এখানেও x এর জায়গায় x প্লাস 2 বসাতে হবে, আর একটু জটিল হয়ে যাবে। সব থেকে সহজ কি, x এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে f অফ মাইনাস 1 তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? একবারই ছোট অঙ্ক। আচ্ছা, f অফ x বলে দিয়ে আছে, এইটার মান আমাদের চাইছে। তাহলে আগে থেকে f অফ a প্লাস h আমি বার করে নিচ্ছি। f অফ a প্লাস h কত হবে, x এর জায়গায় a প্লাস h আমি বসিয়েছি, এখানেও বসাতে হবে a প্লাস h তার হোল স্কোয়ার 3 ইন্টু a প্লাস h প্লাস 5। বুঝা গেল? x এর জায়গায় a প্লাস h আমি বসিয়েছি। এইটাকে ক্যালকুলেশন তুমি এখানেও করতে পারো বা বসিয়েও করতে পারো। তাহলে এখানটায় আমি যদি আরেকটা বার করে রাখি f অফ a, এই যে f অফ a 2a স্কোয়ার মাইনাস 3a প্লাস 5, দুটার বিয়োগ করে h দিয়ে ভাগ, এখানটায় আমরা বসাবো। তাহলে f অফ a প্লাস h মাইনাস f অফ a বাই h, মানটা বসিয়ে দাও 2 ইন্টু a প্লাস h তার হোল স্কোয়ার 3 ইন্টু a প্লাস h প্লাস 5 মাইনাস f অফ a এর মান 2a স্কোয়ার মাইনাস 3a প্লাস 5, নিচে হবে h। ক্যালকুলেশন করো, অ্যান্সার। আচ্ছা, 2 দিয়ে একবারে গুণ করে দিচ্ছি, 2a স্কোয়ার 2ab তার সঙ্গে 2 গুণ, তাহলে 4ah 2h স্কোয়ার মাইনাস 3a মাইনাস 3h প্লাস 5 মাইনাস 2a স্কোয়ার প্লাস 3a মাইনাস 5। দেখে নাও একবার, মাইনাস দিয়ে গুণ করে আমি একবারে লিখে দিয়েছি, আর নিচে আছে h। ঠিক আছে, এখানে এইটা কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, আর কিছু? আচ্ছা, এখান থেকে দেখো এই 2a স্কোয়ারটাও আবার কেটে যাচ্ছে, 4ah আর এখানে 2h স্কোয়ার, এখানে মাইনাস 3h, আমি একটা h কমন নিয়ে নিচ্ছি, থাকবে 4a প্লাস 2h আর এখান থেকে মাইনাস 3, নিচে আছে h। তাহলে এইটা কেটে যাচ্ছে, কত হবে 4a প্লাস 2h মাইনাস 3, কোথায় আছে দেখো তো, 4a প্লাস 2h মাইনাস 3 অপশন ডি তে আছে। তাহলে এইটাই হবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট, একবারই সহজ অঙ্ক কিন্তু। জি অফ থিটা বলে দেওয়া আছে, জি অফ π/4 মাইনাস থিটার মানটা আমাদের চাইছে। তাহলে এই থিটার জায়গায় আমরা এইটা বসিয়ে দিই, জি অফ π/4 মাইনাস থিটা, এখানেও তোমাকে বসাতে হবে তো থিটার জায়গায়, উভয় পক্ষে আমরা থিটার জায়গায় এটা বসাচ্ছি, tan π/4 মাইনাস থিটা 1 প্লাস tan π/4 আর মাইনাস থিটা, ক্যালকুলেশন করলে অ্যান্সার সমান। আচ্ছা দেখো, tan a মাইনাস b এর সূত্র হবে tan a মাইনাস tan b, নিচে হবে 1 প্লাস tan a tan b, tan a tan b। একই রকম ভাবে 1 প্লাস tan a মাইনাস tan b, 1 প্লাস tan a tan b। আচ্ছা, tan π/4 এটা তো 1, তাহলে এখানে তুমি যখন লসাউ করবে দেখো 1 মাইনাস উপরে কত হবে 1 মাইনাস tan থিটা, নিচে হবে 1 প্লাস tan থিটা। একই রকম ভাবে 1 প্লাস 1 মাইনাস tan থিটা 1 প্লাস tan থিটা, লসাগুতে এটা আসবে, এটা তো কেটে যাবে, শুধু উপরে আর নিচে কি হচ্ছে দেখো,
1 প্লাস tan থিটা মাইনাস দিয়ে গুণ করে দাও, -1 প্লাস tan থিটা, নিচে 1 প্লাস tan থিটা প্লাস 1 মাইনাস tan থিটা। একবার চেক করে নাও, বাকি এইটা কেটে গেছে, এখানে 1টা কাটছে, এখানে tan কাটছে, তাহলে সমান উপরে 2 tan থিটা, নিচে 2, কেটে গেলে শুধু থাকবে tan থিটা। চারটা অপশনের মধ্যে অপশন বি হয়ে যাবে অ্যান্সার, tan থিটা। তাহলে সবকিছু ক্লিয়ার, বোঝা গেল তো? চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। সেম টাইপ, এক্স এর জায়গায় আমরা বসাবো এইটা, f of 2x by 1 plus x square, এইটার মান আমাদের চাইছে log 1 plus x এর জায়গায় কত বসবে এইটা, 2x by 1 plus x square 1 minus 2x by 1 plus x square, আর বেসেই যে e আছে, ঠিক আছে? তুমি এটাকে ব্র্যাকেটে এইভাবে রাখতেই পারো, log। আচ্ছা, যখন লসাগু করবে 1 plus x square plus 2x, আর নিচে হবে 1 plus x square minus 2x, হবে কিনা? বাকি লসাগুটা কেটে যাবে, log এইটা হচ্ছে a plus b তার হোল স্কয়ারের সূত্র, নিচটা a minus b তার হোল স্কয়ারের সূত্র, এই হোল স্কয়ারটাকে আমি একবারে উপরে লিখে দিচ্ছি, হোল স্কয়ার, এটার হোল স্কয়ার, একবারে টোটালটার হোল স্কয়ার। আচ্ছা, 2 তো প্রথমে চলে আসবে, 1 plus x 1 minus x বেসে e, এইটা দেখো আমাদের প্রথমে এই যে f of x, সেটা দেখো আবার চলে এসেছে ঘুরে, এইটা মানে কি? এই যে এইটা মানেই f of x, তাহলে 2f of x, চারটা অপশনের মধ্যে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। তাহলে বোঝা যাচ্ছে তো, ফাংশনের অঙ্ক কিন্তু খুব সহজ, শুধু ভালো করে তোমাকে কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। চলো তারপর, আচ্ছা এখানে দেখো -3 বক্স যেটা আছে কত হবে? -3 হবে, এটা কত হবে? -3.6। মনে পড়ছে আমি কি বলেছিলাম? এখানে -3, এখানে ধরো -4 আছে, -3.6 মানে এখানে কোথাও একটা আছে, তার ঠিক বাম দিকে যে পূর্ণ সংখ্যাটি থাকবে সেইটি হচ্ছে এইটার মান, তাহলে এইটার জন্য হবে -4 মাইনাস, এখানে তো মড আছে তাহলে এইটাই হবে, পরেরটা কত হবে? মড আছে দেখো, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে -7 আর এখানে -2.6 প্লাস 3, আমরা পাচ্ছি -4 -2.6, তাহলে এইটি হবে অ্যান্সার, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? বক্স ফাংশনের নিয়মটা ভালো করে মনে রাখবে, পূর্ণ সংখ্যা, ঠিক আছে? যদি আমি বলি 2.5, এইটা কত হবে বলতো? তাহলে এখানে 2 আছে, এখানে 3 আছে, 2.5 মানে এখানটাই, তার বাম দিকে যে পূর্ণ সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে এইটার মান। ক্লিয়ার? আমাকে একটা তোমরা বলবে যে -6.9, এইটার উত্তরটা কত হবে আমাকে একটু জানাবে, হোমওয়ার্ক থাকলো। -6.9 তার বক্স যেটা আছে, এইটার উত্তরটা কত হবে? চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। পরীক্ষার জন্য এই অঙ্কটা খুব ভালো করে রাখবে। আচ্ছা, f of x বলে দেয়া আছে, f of x, f of y, আর বাকি যেটা আমাদের চাইছে এটার মান আমাদের বার করতে বলেছে, শুধু এখানটায় আমরা মানটা বসাবো। কি করছি দেখো, এখানটায় f of x এর মান cos
লগ এক্স, এফ অফ ওয়াই তাহলে কস লগ ওয়াই, এক্স এর জায়গায় শুধু ওয়াই বসে যাবে, মাইনাস 1/2 এফ অফ এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই মানে এখানেও এক্স বাই ওয়াই হবে, কস লগ এক্স বাই ওয়াই হবে কিনা? আচ্ছা, প্লাস এফ অফ এক্স ওয়াই তাহলে কস লগ এক্স ওয়াই, এই জিনিসটা আমরা পাবো। এরপর এইটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, দেখো কি পাচ্ছি, cos log x into cos log y মাইনাস 1/2। আচ্ছা, log এর প্রপার্টি, এই যে log x বাই y আছে, তাহলে log x মাইনাস log y, cos থাকবে log x মাইনাস log y, পরেরটা এরপর প্লাস log xy মানে log x প্লাস log y, তাহলে log x প্লাস log y। এরপর কি হবে, cos a মাইনাস b প্লাস cos a প্লাস b। যদি সূত্র মনে না থাকে তাহলে cos a মাইনাস b এর সূত্র আগে লিখো, cos a প্লাস b এর সূত্র লিখো, দিয়ে যোগ করে দেখো কত হয়। আমি একটু দেখাই, cos a প্লাস b আর cos a মাইনাস b সূত্রগুলো কি কি ছিল। cos a মাইনাস b এর সূত্র cos a cos b প্লাস sin a sin b, আবার প্লাস cos a প্লাস b এর সূত্র কি, cos a cos b মাইনাস sin a sin b। যদি ভুলে যাও তাহলে এইভাবে আগে লিখে নাও, এই সাইনটা কেটে যাবে, 2 cos a cos b, তাহলে 2 cos a cos b এর সূত্র cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, মনে থাকবে। চলো আমরা এখানটাই শুধু লিখবো, এইটা যা আছে থাকবে, cos log y মাইনাস 1/2, আমরা কি লিখবো, 2 cos a cos b, cos a cos b ব্র্যাকেট, 2 আর 2 তো কেটে যাবে, দেখো এই 2 কেটে যাবে, তাহলে এখানে যেটা আছে আর এখানে যেটা আছে একই আছে, দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে কেটে যে কত হবে, 0। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? খুব ভালো করে অঙ্কটি করে রাখবে পরীক্ষার জন্য একবারে। 7 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। আমরা চলে যাই 8 দাগের অঙ্ক। এফ অফ এক্স বলে দিয়ে আছে, সবকিছু বলে দেওয়া আছে, এফ অফ 3 এর মানটা আমাদের চাইছে। তাহলে এখান থেকে আমাদের কাজ হবে এ এর মান বি এর মান বার করা, এখানে বসাবো, দিয়ে এক্স এর জায়গায় 3 বসাবো। প্রথমে দেখো এফ অফ 1 সমান 1 বলে দেওয়া আছে, এক্স এর জায়গায় 1 বসাও। এফ অফ 1 কত হবে, 1 স্কয়ার মানে 1 গুণিত এ, এ বি। আচ্ছা, এফ অফ 1 এর মান তো 1, তাহলে এইটা আমরা পাবো, 1 কেটে যাচ্ছে, a প্লাস বি সমান 0 হয়ে গেল একটা। আরেকটা এফ অফ 2 সমান 2, তাহলে x এর জায়গায় 2 বসাও, 2 স্কয়ার 4, 2a প্লাস b, তাহলে এফ অফ 2 2, 4 প্লাস 2a প্লাস b। আচ্ছা, 4টা যখন এ পাশে লিখবো -4, 2 -4 -2, তাহলে 2a প্লাস b সমান কত হবে, -2। এই দুটাকে ক্যালকুলেশন করে a আর b এর মান আমরা পেয়ে যাব। কি করে পাবো, a সমান -b, এখানটায় বসিয়ে দাও, তাহলে 2 ইন্টু -b প্লাস b, তুমি চাইলে অপনয়ন করতেই পারো,
তাহলে -2b আর +b -b, তাহলে এখান থেকে তুমি বলবে b সমান 2, b এর জায়গায় 2 বসিয়ে দাও, a সমান পেয়ে যাবে, a সমান নিশ্চয়ই -2, এই যে -2, a আর b এর মান পেয়ে গেছি, এখানটায় বসিয়ে দাও। f of x x স্কয়ার, এই যে ax আছে, তাহলে -2x, আর b এর জায়গায় বসবে কত 2, f of x আমরা পেয়ে গেছি, আমাদের দরকার f of 3, তাহলে x এর জায়গায় 3 বসাও, 3 স্কয়ার 9, 3 দুগুণে 6, 2, 9 আর 2 11, 11 থেকে 6 বাদ দাও 5, কোথায় আছে? অপশন ডি তে আছে। বুঝা যাচ্ছে তো কি আছে বল অঙ্কটাই? শুধু f of 1 বসি আমরা এখান থেকে a সমান -b পেয়েছি, সেই মানটা আবার আরেকটা রিলেশন থেকে b এর মান পেয়ে গেছি, a এর মান পেয়ে গেছি, a আর b এর মান এখানটায় বসিয়ে f of x আগে লিখো, x এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে অঙ্ক হয়ে গেল। নেক্সট, পরীক্ষার জন্য 9 অঙ্ক একবারে ভিভিআই করে যেতেই হবে। 9 অঙ্কটা f of x, g of x, h of x বলে দেয়া আছে। কি চাইছে? h, g, f of x, এইটার মান আমাদের চাইছে। তাহলে h থাকবে, g থাকবে, f of x এর মান কত? sin x, sin x, h থাকবে, g of x, তোমাকে এটি x ভাবতে হবে, g of x মানে কত? x স্কয়ার, তাহলে x স্কয়ার মানে sin x এর হোল স্কয়ার বা sin স্কয়ার x তুমি লিখতেই পারো। g of x, এই যে g of x মানে কি? x স্কয়ার, তাহলে g of x, x কত? sin x আছে, এখানে যদি sin x বসাই তাহলে sin x তার হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে h of x, h of x মানে log x, এখানে x এর জায়গায় যদি sin x এর হোল স্কয়ার বসাও, এখানেও তো বসবে sin x এর হোল স্কয়ার, তাহলে log sin x তার হোল স্কয়ার। log এর প্রপার্টি 2 প্রথমে রাখো, 2 log sin x, কোথায় আছে? 2 log sin x অপশন সি তে আছে, উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। 9 এর দাগ কমপ্লিট। চলো 10 এর দাগ। আচ্ছা, ক্ষেত্র মানে কি? তুমি ওখানে কি কি দিতে পারবে? ইনপুট, পাল্লা মানে কি? আউটপুট। x এর জায়গায় তুমি কি কি বসাতে পারবে? log এর একটা প্রপার্টি আছে, পাশে যেটা থাকবে, মানে এই যে পাশে আছে x, এইটা গ্রেটার দেন 0 হবে। বুঝা গেল? তাহলে এইটাকে আমি যদি সংখ্যা রেখায় দেখি, এখানে 0, এ পাশে ইনফিনিটি, তাহলে 0 থেকে বড় এই দিকে যাবেন। তাহলে এইটাকেই তুমি লিখবে কিভাবে? এইভাবে। এইটি হচ্ছে তার ক্ষেত্র, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে log এর পাশে যেটা থাকবে সেইটা গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে x গ্রেটার দেন 0, এটাকেই তুমি সংখ্যা রেখায় দেখো না, তাহলে 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় ইনফিনিটিভের আগে পর্যন্ত। ইনফিনিটিভ দেখো কখনো থার্ড ব্র্যাকেট হবে না, এবার ফার্স্ট ব্র্যাকেট, আর এটা টাচ করেনি ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, আচ্ছা f of x, অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র আমাদের চাইছে। ক্ষেত্র কি করে বার করব? প্রথমত রুটের ভিতরে যেটা আছে 3x - 7, এইটা গ্রেটার দেন অথবা ইকুয়াল টু 0 হবে। ভিতরটা 0 অথবা তার থেকে বড় হতে হবে। যদি রুটের ভিতর নেগেটিভ চলে আসে তাহলে তো কাল্পনিক হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে? 3x
গ্রেটার ইকুয়াল টু 7, তাহলে x 7/3 এখানে দেখো সমান আছে। আচ্ছা নিচটা তো শূন্য কখনো হবে না, তাহলে তো অসংখ্যাতে চলে আসবে। তাহলে নিচে যেটা আছে এই যে x + 1 - 2 এইটা কখনো শূন্য হবে না। মানে এখান থেকে তুমি কি বলতে পারবে, এইটার মানেটা কি, x + 1 তার হোল টু দি পাওয়ার 1/6 2, তাহলে এখান থেকে x + 1 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত, 64, তাহলে x নট ইকুয়াল টু কত হবে, 63। মানে x কখনো 63 হবে নি। যদি x এর জায়গায় তুমি 63 বসিয়ে দাও তাহলে নিচটা শূন্য চলে আসবে, তাহলে এইটা বাদ যাবে। আর কি, আর রুটের ভিতর যেটা আছে গ্রেটার ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এইটা আমাদের এখানে কোনো এফেক্ট পড়বে না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, দেখো x এর ভ্যালুটা এখানে ধরো 7/3 আছে, 7/3 বা তার থেকে বড় হতে হবে, এই দিকে যাবে। এখানে দেখো টাচ করেছে, কিন্তু এখানের মধ্যেই 63টা আছে, তো এই দিকে যত যাবে এখানে 63 ধরো এখানটায় আছে, তাহলে এই পয়েন্টটা হবে না, এটা বাদ যাবে। তাহলে 7/3 থেকে 63 আগে পর্যন্ত গেল ফার্স্ট ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট, এই যে সমান চিহ্নটা আছে, আবার ইউনিয়ন 63, এই দিকে হচ্ছে ইনফিনিটিভ ফার্স্ট ব্র্যাকেট, এইটাই হবে অ্যান্সার। এখানে বইতে একটু মিস্টেক আছে, উত্তর হবে এইটাই, কিন্তু এটা থার্ড ব্র্যাকেট হবে যেহেতু সমান চিহ্নটা আছে। বুঝা গেল? এই হচ্ছে আমাদের অঙ্ক। ভালো করে অঙ্কটা দেখে নাও, ক্ষেত্র বার করা খুব সহজ, তুমি কি কি ওখানে বসাতে পারবে সেটাই হচ্ছে ক্ষেত্র। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখো একবারে সেম টাইপের অঙ্ক, এখানেও আমাদের চাইছে ক্ষেত্র। এই অঙ্কটা একবারে পরীক্ষার জন্য তোমাকে করে যেতেই হবে, ভিভিআই। আচ্ছা, লগের পাশে যেটা আছে সেটা আমরা কি বলে এসেছি, যে গ্রেটার দেন 0 হবে। আর এই যে বেসে যেটা আছে মনে রাখবে এইটা কখনো 1 হবে না। আমি যদি এরকম একটা লিখি, ধরো লগ, এখানে x আছে, এখানে ধরো m আছে, এই mটা কখনো 1 হবে না, আর xটা গ্রেটার দেন 0 হবে। এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে। তাহলে 100x যেটা আছে এইটা কখনো 1 হবে না, মানে এখান থেকে তুমি বলবে x নট ইকুয়াল টু 1/100, এটা হবে না। x এর জায়গায় তুমি 1/100 বসাও, তাহলে এখানটা 1 চলে আসবে, হবে না। পাশে যেটা আছে 2 log x, এখানে 10 প্লাস 2, নিচে আছে -x, এইটাকে গ্রেটার দেন 0 হতেই হবে, পাশে যেটা থাকবে গ্রেটার দেন 0 হবে, তাহলে এই টোটালটা গ্রেটার দেন 0। আচ্ছা, লগের পাশে দেখো আবার x আছে, এই যে এখানেও দেখো লগ আছে, লগের পাশে x আছে, তাহলে x গ্রেটার দেন 0 হতে হবে। আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে -x লেস দেন 0, এই যে -x, তাহলে নিচটা লেস দেন 0, তাহলে উপরেরটা কি হবে, লেস দেন 0 হতেই হবে, তবেই তো টোটালটার ভ্যালু গ্রেটার দেন 0 হবে। নিচটা নেগেটিভ, উপরেরটাও নেগেটিভ হতে হবে, তবেই তো কেটে যে পজিটিভ হবে। বুঝা গেল? তাহলে আমরা বলতে পারবো অতএব 2 log x, এখানে 10 লেস দেন 0, কারণটা কি, যেহেতু -x লেস দেন 0, ওই জন্য আমরা বলতে পারছি এটা লেস দেন 0। তাহলে 2 log x, এখানে 10 লেস দেন -2, তাহলে log x 10 -1। log এর প্রপার্টি থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে x লেস দেন 10 টু দি পাওয়ার -1, মানে এখান থেকে তুমি বলবে x লেস দেন 1/10। বুঝা গেল? শিখে এসেছিলে সূচক থেকে।
এই যে 10টা ঠিক এখানে যে এখানটায় বসে যাবে, x লেস দেন 10⁻⁻1, তাহলে 1/10। তাহলে এইগুলোকে যখন একসঙ্গে কম্বাইন্ড করে আমরা লিখবো কি পাবো? আমরা বলছি এখানে x 0 থেকে বড়, 0 থেকে বড়, 1/10 থেকে ছোট, 1/10 থেকে ছোট হবে। এই রেঞ্জের মধ্যে 1/100টা কিন্তু ঢুকে আছে, এইটার মধ্যে তো 1/100 ঢুকে আছে, সেটা বাদ যাবে। ব্যাপারটা কেমন হচ্ছে দেখো, এখানে হচ্ছে 0, এখানে 1/10, আর এখানে কোথাও একটা 1/100টা আছে, এটা তো হবে না, বাদ চলে যাবে। তাহলে 0 থেকে 1/100 ফার্স্ট ব্র্যাকেট, আবার ইউনিয়ন 1/100 থেকে 1/10 ফার্স্ট ব্র্যাকেট, হয়ে গেল। চারটা অপশনের মধ্যে কোথায় আছে দেখো তো, আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো এইটা, মানে অপশন ডি, অপশন ডি হবে অ্যান্সার। ভালো করে পরীক্ষার জন্য কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট 13 দাগ, এফ অফ এক্স একটি দ্বিঘাত অপেক্ষক এবং 3টা শর্ত আমাদের বলে দিয়ে আছে। কি চাইছে? এফ অফ -2, এইটা আমাদের চাইছে। তাহলে আমরা এফ অফ এক্স একটা দ্বিঘাত অপেক্ষক, মানে আমরা এইভাবে লিখে দিচ্ছি ax² + bx + c। প্রথম কাজ হবে a b c এর মানটা বার করা, দিয়ে x এর জায়গায় -2 আমরা বসাবো। a b c এইটা বার করার জন্য 3টা শর্ত বলে দেওয়া আছে। f অফ 1, তাহলে x এর জায়গায় তুমি 1 বসাও, কত হবে? 1² তার সঙ্গে a গুণ, তাহলে a, b গুণিত 1 b তার সঙ্গে c, তাহলে f অফ 1 এর মান 5, a + b + c = 5, হয়ে গেল একটা শর্ত, মানে একটা সমীকরণ আমরা পেয়ে গেছি। এখানে দেখো -1 আছে, তাহলে x এর জায়গায় তুমি -1 বসাও, -1 তার হোল স্কয়ার 1 তার সঙ্গে a গুণ a - b + c, এইটা সমান 11 বলে দিয়ে আছে। তাহলে a - b + c এইটা সমান 11, 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। f অফ 2 সমান 8, x এর জায়গায় আমরা 2 বসাবো, 2 এর স্কয়ার 4 a 2b আর প্লাস c, তাহলে f অফ 2 কত বলে দিয়েছে? 8, তাহলে এইটা সমান 4a + 2b + c সমান 8, এইটাকে 3 নাম্বার দিয়ে দাও। 3টা সমীকরণ থেকে a b c এর মান বার করতে হবে। এই দুটা থেকে দেখো, যদি আমরা যোগ করে দিই শুধু b কাটবে, কিন্তু যদি আমি বিয়োগ করি তাহলে a আর c কাটবে। দেখতে পাচ্ছ, a + b + c এইটা সমান 5, তার নিচে লিখো a - b + c এইটা সমান 11। তাহলে আমরা কি করব? বিয়োগ করব, মাইনাস প্লাস মাইনাস মাইনাস। এইটা দেখো, এই যে -c + c প্লাস a - a কেটে যাচ্ছে, 2b -6, তাহলে b সমান তুমি পাবে -3, b এর মান পেয়ে গেছি। একটা সমীকরণে বসিয়ে দাও, তাহলে অতএব a - 3 + c এইটা সমান 5, তাহলে এখান থেকে a + c সমান 5 আর 3 8 হবে। আরেকটা সমীকরণ আমরা বসাবো এখানে, এখানে আবার বসাবে নি, এই দুটার মধ্যে যে কোনো একটা সমীকরণে বসাও, আর এই সমীকরণে আরেকটা বসাও, ঠিক আছে? তাহলে 4a + 2b মানে 2 × -3 আর প্লাস c, এইটা, বা 4a + c
-6 যখন এ পাশে আমরা লিখবো +6, তাহলে 8 আর 6 14। এইটাকে একটা নাম্বারিং করে দাও, আর এইটা একটা। 4 আর 5 কে আমরা যদি বিয়োগ করে দিই, সি কেটে যাবে। a + c = 8, 4a + c এইটা সমান 14, মাইনাস 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 কেটে যাচ্ছে। -3a কত হবে? -6, তাহলে a সমান 2, এটা তো কেটে যাচ্ছে। a এর মান b এর মান জানা আছে, যে কোনো একটা সমীকরণে বসে দাও, তুমি c পেয়ে যাবে। তাহলে আমি এখানে 1 নম্বরে বসাচ্ছি, 1 নম্বর থেকে। আচ্ছা, a এর জায়গায় 2, b এর জায়গায় -3, তার সঙ্গে +c 5, কত হচ্ছে বলো? এখানে আমরা পাচ্ছি -1, তাহলে c সমান তুমি বলবে 5 আর 1 6, সব পেয়ে গেছি। f অফ x এ বসিয়ে দাও। তাহলে f অফ x ax² + bx + c, মানটা বসাও। দেখো a এর জায়গায় 2, তাহলে 2x², b এর জায়গায় কত বসাবে? -3, তাহলে -3x, c এর জায়গায় 6। আমাদের যেটা দরকার f অফ -2, তাহলে x এর জায়গায় -2 বসবে, তাহলে -2 তার হোল স্কয়ার, -2 + 6, তাহলে -2 তার হোল স্কয়ার +4, তার সঙ্গে 2 গুণ 8, +6 +6, 6 6 12 8 20, তাহলে আমাদের উত্তরটা কত হবে? 20। চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পেয়ে গেছি অপশন সি তে আছে। এই হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে? তাহলে এইভাবে ক্যালকুলেশন গুলো ঠিকঠাক করে করতে হবে, নাহলে একটু এপাশ ওপাশ হয়ে গেলেই ভুল হয়ে যাবে। চলো নেক্সট 14 দাগ। দেখো পি অফ এক্স বলে দেওয়া আছে আগের অঙ্কটার মতো, একটা দুটা তিনটা শর্ত বলে দেওয়া আছে। পি অফ -3 আমাদের চাইছে। কি করবে? পি অফ এক্স সমান a/x + b + cx, x এর জায়গায় 1 বসাও। পি অফ 1 a/1 a, b, c 5 বলে দিয়েছে, তাহলে অতএব a + b + c = 5 হয়ে গেল একটা। x এর জায়গায় -2, তাহলে পি অফ -2, তাহলে a/-2 + b আর -2c হবে কিনা? এইটা আমাদের বলে দেওয়া আছে কত? 2, তাহলে a/-2 + b -2c এইটা সমান 2। এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই, ছোট হয়ে যাবে। আচ্ছা, মাইনাস এইটা মানেই তো এইটা a/2 + b -2c 2, তাহলে বা 2 লসাগুতে আসবে -a + 2b আর -4c 2, তাহলে -a + 2b -4c = 4। আরেকটা সমীকরণ আমরা পেয়ে গেছি। x এর জায়গায় -1 বসাবো, p অফ -1, তাহলে a/-1 মানে -a + b আর -1 বসালে -c, কত বলে দেওয়া আছে? এটা সমান -3, অতএব -a + b - c = -3। এইটা হচ্ছে 1 নাম্বার, এইটা 2 নাম্বার, এইটা হচ্ছে 3 নাম্বার। এরপর আমাদের কাজ হবে a b c এর মানটা বার করা। দেখো
দেখতে পেয়েছো 1 আর 3 যদি আমরা যোগ করে দিই এ আর সিটা কেটে যাবে, তাহলে 1 প্লাস 3 এ প্লাস বি প্লাস সি সমান 5 মাইনাস এ প্লাস বি মাইনাস সি সমান -3। এইটা কাটবে, এইটা কাটবে, 2b সমান 2, b সমান 1। এই বি এর মান 1 নাম্বার সমীকরণে বসাও, এ আর সি দিয়ে একটা রিলেশন পাবে। তাহলে 1 নম্বর থেকে আমরা কি পাবো, দেখো এ বি এর জায়গায় 1, সি 5, এ প্লাস সি সমান 4। এখানে আরেকটা তোমাকে বসাতে হবে, তাহলে বি এর জায়গায় আমরা 1 বসাবো, এটা হচ্ছে 2 নাম্বার থেকে, মাইনাস এ বি এর জায়গায় 1 বসাও, তাহলে +2 আর -4c 4। যে দুটা রিলেশন নিয়ে প্রথমে করবে সেই দুটার মধ্যে যে কোনো একটা সমীকরণে আগে বসাও বি এর মান, বাকি যেটা পড়ে থাকবে সেখানে আরেকবার তুমি বসাবে, তাহলে আবার আরেকটা সমীকরণ তুমি পেয়ে যাবে। -a -4c কত হবে, 2 হবে। এই যে দুটা সমীকরণ 4 আর 5 কি করবে, যোগ করে দাও, এ কেটে যাবে। তাহলে যখন আমরা যোগ করব, কেউ চাইলে সরাসরি করতেই পারো, আমি নিচে নিচে একবার লিখেই করছি। এইটা সমান 2, এটা কেটে যাচ্ছে, -3c কত হবে 6, c সমান -2। বি এর মান সি এর মান পেয়ে গেছি, যে কোনো একটা সমীকরণে বসাও, 1 নম্বরে বসাচ্ছি। তাহলে 1 নম্বর থেকে এ আমি এখানটায় লিখে দিচ্ছি, এ প্লাস বি মানে +1, সি এর জায়গায় -2 সমান 5। এ কত হবে, এইটা তো -1, তাহলে 5 + 1 মানে হয়ে যাবে এখানে 6। কি করবে, যেখানে ছিল এই যে পি অফ এক্স, এ এর মান বি এর মান সি এর মানটা বসিয়ে দাও। তাহলে অতএব পি অফ এক্স কি ছিল, a/x প্লাস বি প্লাস সি এক্স। ঠিক আছে, এই যে এখানে মান বসাও, তাহলে এ এর জায়গায় 6 বসাবো, বি এর জায়গায় কত বসাবো 1, আর সি এর জায়গায় -2, তাহলে -2x। এইটা আমরা পেয়ে গেছি। কি চাইছে বলো তো আমাদের যেটা চাইছে পি অফ -3 মানে x এর জায়গায় -3 তুমি বসাবে, -3, তাহলে 6/-3, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, বা এইভাবে তুমি লিখে দাও, কত হবে -2 + 1 প্লাস 3 দুগুণে 6, 6 একে 7, 7 থেকে 2 বাদ দাও 5। তাহলে পি অফ -3 সমান আমরা পেয়ে যাচ্ছি কত 5। কোথায় আছে দেখো, দেখতে পাচ্ছি আমরা অপশন ডি তে আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝা গেল, শুধু ক্যালকুলেশন। এই ধরনের অঙ্ক দেখবে তোমাদের সেই ক্লাস 9এও ছিল এই টাইপের অঙ্ক। চলো আজকের ক্লাসের শেষ অঙ্কটা দেখে নিই কি বলেছে। 15টা খুব ভালো করে পরীক্ষার জন্য কিন্তু করে রাখবে, একবারে ভিভিআই। আচ্ছা, এফ অফ n + 1 বলে দিয়ে আছে, n সমান 1 2 3 এরকম ডট ডট করে চলছে। এফ অফ 1 সমান 2 বলে দিয়ে আছে, চাইছে এফ অফ 101 তার মান কত। দেখো কত শর্টকাটে আমরা করব, ট্রিক্সটা ভালো করে বুঝে নাও। যেটা আমাদের বলে দিয়ে আছে এই যে এইটা, আমরা কি করব, আগে n এর জায়গায় 1 বসাবো। তাহলে এফ অফ
1 প্লাস 1 বা তুমি 2 লিখতেই পারো সমান 2 এফ অফ এন এর জায়গায় 1 1 2। আচ্ছা এফ অফ 1 এর মান 2 বলে দেয়া আছে, এখানটায় বসাও 2 গুণিত 2 তার সঙ্গে 1 নিচে হবে 2, 2 এর সঙ্গে 2 গুণ করো 4 1 2। আমরা এইভাবে রাখবো, হ্যাঁ প্লাস 1 যেমন আছে থাক, শুধু এইটা আমরা গুণ করেছি, নিচে যেমন আছে থাকবে। যখন 2 বসাবো এন এর জায়গায়, তাহলে 2 প্লাস 1 তুমি 3 লিখতেই পারো, তাহলে 2 এন এর জায়গায় আমরা বসাচ্ছি কিন্তু 2 এইটা, তাহলে 2 এফ অফ 2 এর মান কত 4 আর 1 এ 5/2, তাহলে 5/2 তার সঙ্গে 1 যোগ আছে, নিচে 2 আছে, 2 2 কেটে দাও। আমরা এইভাবে ঠিক রাখবো, একটা সিরিজ দেখবে আসবে ঠিক। আরেকটা আমরা করব 3 বসাচ্ছি এন এর জায়গায় 3, তাহলে 3 প্লাস 1 4, 3 বসাও এইটা, তাহলে এখানে 2 এফ অফ 3, এফ অফ 3 এর মান কত 5 আর 1 এ 6/2, এখানটায় লিখো 6/2 প্লাস 1, এই যে প্লাস 1 নিচে আছে 2, 2 2 কেটে দাও, 6 যুক্ত 1/2। এরপর তুমি নিজেই বুঝতে পারবে যে হচ্ছেটা কি। এফ অফ 2 যখন আমরা করেছি, এখানে যখন 2 ছিল এখানে হচ্ছে 4, বাকি এখানে 1 আর 2 যেমন আছে। যখন 3 করেছি এখানে হচ্ছে 5, যখন 4 করেছি হয়েছে 6, ঠিক দেখো এখানে যা আছে তার সঙ্গে 2 যোগ করলে এখানে আসছে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো। তাহলে এরপর তুমি নিজেই বলতে পারবে যখন এফ অফ 101 করব তখন কি আসবে, তাহলে এরকম ডট ডট করে এফ অফ 101 যখন করব তখন এইটার সঙ্গে 2 যোগ হবে, তাহলে 103 তার সঙ্গে 1 থাকবে, নিচে থাকবে 2, এটার সঙ্গে 2 যোগ 103 প্লাস 1/2, তাহলে এখান থেকে আমরা পাবো 104/2 মানেই 52। চারটা অপশনের মধ্যে উত্তর হবে অপশন বি। বুঝা গেল? তাহলে সিরিজটা বুঝে গেলেই অঙ্ক করতে পারবে। ব্যাস, তাহলে আমাদের শূন্যস্থান পূরণের অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই সকলে জানাবে। আর এই ক্লাসটা থেকে একটু যদি হেল্প হয় অবশ্যই লাইক করবে, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।